আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাদ হোসেন টেকি গ্রুপ থেকে। আমরা এখন দেখব যে এলকে 1960 এই মেশিনটায় কীভাবে লুপ অ্যাটাচের মেজারমেন্ট চেঞ্জ করা হয়। তো এই জন্য আমরা প্রথমে যে স্টেপগুলো ফলো করব, এটা কয়েকটা স্টেপ আছে। যেহেতু আমরা এখন মেজারমেন্টটা প্রায় 1 ইঞ্চির মতো এটা চেঞ্জ করা হবে, তো আমরা দেখি ফলো করি কীভাবে কী করতে হয়। প্রথমে নিডল মেজারমেন্টটা আমাদের নিতে হবে। আমি অন্য একটা মেশিন থেকে আমি এই মেজারমেন্টটা নিচ্ছি, এটা কার্ডের মাধ্যমে নিচ্ছি। যেহেতু মেজারমেন্ট টেপটা আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই, এই জন্য এটা আমি কার্ডের মাধ্যমে নিচ্ছি। তো প্রথমেই আমাদের এই যে মেজারমেন্ট চার্টে এটা আমাকে দেখতে হবে যে এই যে দুইটা ছিদ্র করে নিচ্ছি, ঠিক আছে। এই ছিদ্র দুইটা আমরা মেজারমেন্ট করবো। এখন কী হবে, তো এখন আমরা যেমন নিডল গ্যাসটা আমরা এখন নিব এখান থেকে সাজানো। এই যে আমরা এখান থেকে সেন্টার কটা করে নেব নিডল। সামনে ধরো। সর্বপ্রথম আমরা নিডলটা মেজারমেন্ট করব, যে কতটুকু মেজারমেন্ট আমাদের লাগবে ওইটাই করে নিব। ওকে, নিডল ক্লামের নাটটা আমরা টাইট দিয়ে দিব মেজারমেন্টটা নেওয়ার পরে। তারপরে আমরা এখান থেকে, যেহেতু অনেকটাই চেঞ্জ আছে মেজারমেন্টে, আমরা প্রোগ্রাম থেকে আমরা ববিন টু ববিন যে ডিস্টেন্সটা আছে ওইটা আমরা সেট আপ করবো। এখানে 8 2 এই বাটন দিয়ে 10 করে মাইনাস প্লাস করা যাবে। তো আমরা এখন সেটাই করবো, মাইনাস করবো। এখন ফলো করার দিকে, এদিকে ধরো, ভিডিওটা সামনে দাও, সামনে নাও। এই যে আমরা একটা পজিশন করে নিচ্ছি, একটা কাগজের মাধ্যমে আমরা এটা ছিদ্র করে নিচ্ছিলাম, যেন ববিন টু ববিন ডিস্টেন্সটা আমরা মেজারমেন্টটা চেঞ্জ করার পরে যেন সেন্টার হয়, নিডল ফ্রন্ট প্লেটের সেন্টার হয়। এটা নেওয়ার পরে আমরা রেডি বাটন দিয়ে রেজিস্টার করে নিব, রেজিস্টার বাটন দিয়ে রেজিস্টার করে নিব। শেষ। আমাদের এখানে জাস্ট ববিন টু ববিন ডিস্টেন্স, নিডল ক্লামের ডিস্টেন্স শেষ হয়ে গেছে এখন করা। তো এখন আমাদের দেখতে হবে এখানে যে ফিট পজিশনটা, এখন আমাদের ফিট পজিশনটা ঠিক করতে হবে। ফিট পজিশন ঠিক করার জন্য আমরা মেশিনটা উল্টে নিয়ে 5 মিলি এলকে স্ক্রুগুলো লুজ দিব। এখান থেকে 5 মিলি লুজ দিয়ে আমরা ফিটটা পজিশন করে নিব, সেন্টার পজিশন করে নিব নিডলের। যেহেতু আমরা অলরেডি নিডলটা পজিশন করে নিচ্ছি, দেন আমাদের এখানে এখন ফিটটা পজিশন করতে হবে, সেন্টার পজিশন থাকবে। নাট দুটো লুজ দিয়ে আমরা সেন্টার পজিশন করে নেব। ওকে, এখানে ধরো, এই যে আমরা ফিটটা একবার সেন্টারে নিয়ে আসলাম নিডেলে, তারপর আমরা এটা টাইট দিয়ে দিব। এই মেশিনের হেডের মডেল হলো এলকে 1960। এটা সেন্টার করে আমাদের এখান থেকে ফ্রক পজিশনগুলো করতে হবে। এখান থেকে আমাদের প্রথমে এই দুইটা নাট দিয়ে, যেমন মিডলের যেটা আমরা লুপটা লুজ করি, সেই সিলিন্ডারটা আগে আমাদের এটা লুজ করে সাইডে চাপাই নিতে হবে। যেহেতু এটা মেজারমেন্ট ছোটো, তা না হলে ফ্রকটা এখানে বাড়ি খাবে, বাড়ি খেলে পিনগুলো ভেঙে যেতে পারে। তারপর আমাদের একদম ডাউন সাইডের সিলিন্ডারটা আমি কমাই নিলাম, পজিশন করে নিলাম। দেন আমাদের এখানে এই ফ্রকটা, যেহেতু আমাদের এটা আগে প্লাস ছিল, আমরা এখন মাইনাস করতেছি প্রায় 1/2 ইঞ্চির মতো। 1/2 ইঞ্চি থেকে এটা আমরা এখান থেকে লুজ করে নিব। এটা এই নাট দুটো লুজ দিব।
এখানে এই নাট দুটো লুজ দিতে হবে আগে। লুজ দেওয়ার পরে আমরা এখানে মেজারমেন্ট করা আছে অলরেডি। এই জায়গায় মেজারমেন্ট পয়েন্টগুলো আছে, এখান থেকে আমরা যতটুকু প্রয়োজন আমাদের কমিয়ে নিব। ওকে, দেন আমাদের এখন আমি ওই পার্টটাও কমাই নিব এখান থেকে, যেহেতু ওই পার্টটাও অনেক দূরে ছিল। হ্যাঁ, তো এখন আমরা দেখবো, যেহেতু ওই পার্টটা আমরা করে নিচ্ছি, এখন ওই পার্টটা আমরা ইউজ করি নাই। আমরা যখন মেশিনটা সুইং করবো তখন দেখবো যে ওই পার্টটা প্রপারলি কাজ করে কিনা। তো এখন আমরা মেশিনটা সুইং করবো। এখন রেডি করে নিলাম। হ্যাঁ, আচ্ছা, এই মূলত AL61 অ্যালার্মটা আসে কাভারের জন্য। যেমন মেশিনটা রানিংয়ে স্টপ হয়ে গেছে হঠাৎ করে, হ্যাঁ, কাভারটা লড়ে গেছে রানিংয়ে। মাশাআল্লাহ সবাই রয়েছে। তো এখন আমরা মেশিনটা করবো। তো আমাদের মেজারমেন্টটা কমপ্লিট হয়ে গেছে লবসহ। এখন আমরা দেখতে পাচ্ছি এই উইপারটা কাজ করতেছে না। তো আমরা এটা প্রোগ্রাম থেকেও এটা চেঞ্জ, এটা পজিশন করতে পারি, আমরা টাইমিং করতে পারি, যেটা আমরা প্রপারলি এটা সেট আপ করার জন্য। সেই ক্ষেত্রে প্রোগ্রাম থেকে মেন প্রোগ্রামে ঢুকে BF-এ গিয়ে আমরা এটা পয়েন্টগুলো চেঞ্জ করে দিব। 3 রাখলাম, দেন আমরা আবার ট্রাই করলাম। এখন দূরে আছে আমাদের, এটা আরও ভিতরে যাবে, এটা পেপারটা আরও ভিতরে যাবে। এই যে এখন আমার ওই পারটা প্রপারভাবে কাজ করবে, সুতাটা ধরবে ওই পারে, হ্যাঁ ধরে নিতে। তো আবার পজিশন থেকে আমরা পয়েন্টটা ঠিক করে নিব। যেমন আমরা 007 রাখতে পারি, বা এগুলো ন্যানো সেকেন্ডের, এগুলা আমরা 8 করে রাখলাম। এই যে এখন আমার এটা প্রপারলি কমপ্লিট, মেজারমেন্ট করাটা প্রপারলি কমপ্লিট। তো এখন আমরা কিছু কাজ দেখব, যেমন কিছু ডিপ সুইচের কাজ আছে এখানে। এখান থেকে উপর থেকে যে 2 নাম্বার যে ডিপ সুইচটা, আমি যদি এটা অন করি, তারপর মেশিনটা আমি অফ করি, অফ করলে আমার এটা প্রোগ্রামটা, মেইন প্রোগ্রামটা লক হয়ে যাবে। এটা আমরা এখন স্পিড কোনো বাড়াতে পারবো না, কমাতে পারবো না। এই যে আমাদের এখানে একটা লক আইকন আছে, এখানে একটা লক আইকন দেখা যাচ্ছে, যেটা এখন লক আছে। তো সেই ক্ষেত্রে আমরা একদম উপরের বাটন থেকে আমরা এটা চেঞ্জ করে নেব। এখন আমার এটা আনলক হয়ে গেছে অলরেডি। এখন আমরা স্পিডগুলো সবগুলো চেঞ্জ করতে পারবো এখান থেকে। স্পিড, পজিশন, ববিন টু ববিন ডিস্টেন্স সবগুলো আমরা এখন কাজ করতে পারবো এখানে। আর এখন আনলক করা আছে। আরেকটা নর্মালি একটা ডাটা লক করা যায়, সেটা হলো এই টিভি বাটন থেকে। এই টিভি বাটনগুলো আমরা এখানে চাপ দিয়ে ধরে রাখতে হবে। ধরে রাখলে এখানে ডাটা লক লেখা আসবে, এই যে লক হয়ে গেছে এখন, এই ডাটা লক। আবার আমরা টিভি বাটন চাপ ধরে রাখলে এটা আনলক হবে।
আর এই মেশিন দুইভাবে রিসেট করা যায়। প্রথমত আমরা এই ডিপ সুইচ থেকে আমরা যদি আমরা এটা অন করে লাস্টেরটা অন করে যদি আমরা মেশিনটা বন্ধ করে রেজিস্টার বাটন দিয়ে আমরা চাপ দিয়ে মেশিনটা অন করলে এটা আমাদের রিসেট হয়ে যাবে। আর রিসেট যখন হবে তখন এই যে পয়েন্টগুলো, যেমন বিশেষ করে স্পিডটা, আমরা স্পিডটা যখন ফলো করবো তখন তো 1000 ভ্যালু আসবে। ঠিক আছে, মূলত সেট আপ করার বিষয়গুলো এখানেই এগুলাই। আর আমরা যদি চাই যে বড়, যেমন এই যে লুপটা এখানে আছে, যেমন এই লুপটা আমাদের নিচের যে রয়েসটা এটা এখন বড় আছে, আমরা যদি চাই এটা বড় ছোটো করতে হলে এটা নিচেরটা ম্যানুয়ালি করতে হয়। এই 6 মিলি লুজ করে এটা ম্যানুয়ালি করে নিতে হবে। এটা হ্যাঁ, এটা আমরা ম্যানুয়ালি ছোটো করে নিচ্ছি। এখন যদি চাই যে আমরা উপরেরটা আমরা ছোট করব, উপরটা যখন আমরা ছোট করব তখন এই প্রোগ্রাম থেকে আমরা যে বিসি যেই আইকনটা সেটা লুপের, এখান থেকে আমরা সামনের লুপটা বড় ছোট করতে পারবো। এটা উইপার। আর এগুলো আমাদের জয়েন্টগুলো আমরা কম বেশি যদি ফেলতে চাই, এই যে এই দুইটা হলো জয়েন্টের, সামনে জয়েন্টে কতটুকু পড়বে, পিছনে কতটুকু পড়বে। আর এইগুলো হলো নিডল স্পিড, এখান থেকে হইলো ববিন টু ববিন ডিস্টেন্স, এগুলো হলো লুপ কতটুকু ফোল্ড করা হবে। আর এখানে হলো এটা হলো অ্যাক্সিস স্কেল কতটুকু রাখবো, এটা ওয়াই স্কেল কতটুকু রাখবো। এটা হলো রয়েজ, বর্তমানে রয়েজের আইকনটা আমরা চেঞ্জ করতে পারি, ডানে বামে করতে পারি। তারপর এখানে একটা নিপার থাকে, এটা নিপারটা অফ করে থাকে সাধারণত, এই আর কি চেঞ্জ। মূলত এটা চেঞ্জ করার জন্য এই কাজগুলো করলে মেজারমেন্ট চেঞ্জ করা খুব সহজ হবে। যারা এগুলো মনে করেন যে আপনারা নতুন শিখতেছেন, এই ভিডিওটা সবার জন্য হেল্পফুল হবে। ধন্যবাদ।